4 ঘন্টা পর পরে এটাকে নাড়াচাড়া করেন ডিমগুলোকে। একটাতে এগুলোকে কি বলে? এটাকে চোঙ্গা। একটা চোঙ্গাতে কতখানি ডিম থাকে? 800। আর একটা পুটলিতে কয়টা? 40টা। আচ্ছা, এখানে এই 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 চোঙ্গাতে কতক্ষণ সময় থাকবে? হ্যাঁ, 18 দিন থাকবে এটাতেই? এই হারকিন সহ? হারকিন দিয়ে কয়দিন থাকবে? হারকিন দিয়ে 10 দিন থাকবে। আর এরপরে এই ল্যাব 10 দিনের পরে বাকিটা 8 দিন? হ্যাঁ, হারকিন ছাড়াই খোলা থাকবে সব? খোলা না? এটা 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 দিতে হবে না? ঢাকনা দিতে হবে না? ও আচ্ছা আচ্ছা। এই হ্যাচারিতে মোট এট এ টাইমে বাচ্চা কতগুলো হয় ওঠে? একসঙ্গে কয়টা বাচ্চা দেওয়া হয়? 50,000। আচ্ছা, একটা ধারকিন আছে, একটা ডিম আছে, এইভাবে। এটা ওদের কাপড় ফসে, ওটা এনে এটি ফসে। গরম ধরেছে তো? ধরবি তো গরম। এই যে প্রথমে একটা হারিকেন। হ্যাঁ হ্যাঁ, হারকেন দিয়া ও এই পটলা পটলা করে এই গর্তের মধ্যে ঢুকাই দেন। হ্যাঁ, গর্ত ঢুকাই দিয়া আচ্ছা, আপনি একটু দিতে থাকেন। একটা গর্তের মধ্যে কয় পটলা আছে? 22টা। একটা মিলে 22টা? পুতলার ভিতরে হ্যাঁ, 80টা রয়েছে। 40টা 38টা ডিমটা, এই যে পুতলার ভিতরে 40টা 38টা ডিম। তাহলে এর মধ্যে কয়টা মোট বাচ্চা উঠবো? বাচ্চা উঠবো না, এটা শুধু তাপ? হ্যাঁ, এই যে বয়স হয়েছে না ডিম দিয়ে। হ্যাঁ, না এর মধ্যে ডিম রাখছেন কয়টা টোটাল? হ্যাঁ, 700 ডিম এক লগে তাপ দেওয়া হচ্ছে। এই তাপ দেওয়ার পরে এখন এরপরে যাইব কোথায়? এটা কয়দিন থাকবো এটাতে? 8 দিন। 8 দিন। 8 দিনের পরে 8 দিন 3 দিন থাকবো। হারকিন বাদ দিয়া তারপরে এই ল্যাপের মধ্যে মানে এই যে দেখেন, দ্বিতীয় প্রসেস। এটার পরে এটাতে দিবেন, হারকিন ছাড়া রাখবেন। ডিম শেষ হয় নাই, সামনে ডিম শেষ হয়েছে। নতুন এই খামারে মোট কতটাই বাচ্চা এক লগে ওঠে? 17,000। আচ্ছা, এই যে মাত্র একটা বীজ আইতেছে। আপনার একটু নাম ঠিকানাটা বলবেন কি? নামটা বলেন। আমার নাম? হ্যাঁ, মোহাম্মদ রাসেল। রাসেল। আর এই জায়গাটার নাম? রাহেলা। রাহেলা। উপজেলা? তারাইল। জেলা? কিশোরগঞ্জ। আচ্ছা, তো এখানে আপনাদের একটা ডিম থেকে আরেকটা বাচ্চা কততে বিক্রি করেন? একটা ডিমের এখন বাচ্চার দাম মনে হয় আছে 27 টাকা না, 27 টাকা। ও, 27 টাকা করে পিস। ডিম আছে 15 টাকা। এই ডিম দিয়ে এই ল্যাব কি করেন? এই ল্যাবটাতে কি করেন? এই ল্যাবটা না দিলে তাপ থাকতো না যায়। ও আচ্ছা, নতুন বসে দিত কিন্তু আবার এডিট ল্যাব লাগবে না। তার ল্যাব লাগবে না, ওটা এমনি রেখে দিলে হইব। হারকিনের এই তাপের ল্যাপের উপর থাকে। এটা কি সারা বছর হইব? একটা আইতাছে আরেকটা যাইতাছে। এই মালিকের নাম কি বলবেন? মোহাম্মদ মুতাহার। পরে বাচ্চা ডিম দিন পরে বাচ্চা ডিমগুলোকে 15 দিন তাপ দেওয়ার পরে আসবে এই বেটে থাকবে 5 থেকে 7 দিন। এরপরে বাচ্চা ফুটতে শুরু করবে অটোমেটিকভাবে। আপনাকে কেমন লাগলো এটা দেখলেন তো? এটা দেখলাম, এদের তো পাইকারবার দেখে ভালো লাগতেছে। এর আগে কি আপনি দেখেছেন এটা? এর আগে আমি কখনো দেখিনি। আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি হলো
নওগাঁ জেলা পোরশা থানা ননহার গ্রাম। আমি এখানে তাবলিগ জামাতে আসছি। আর সেই জিনিসটা দেখে আমার এই জিনিস কাজগুলো দেখে আমাদের খুব ভালো লাগছে। এটা যদি আমাদের এলাকায় আপনার এলাকায় তৈরি হয় তাহলে আমাদের আরেকটু এলাকায় যদি এইগুলো হয় তাহলে তো খুব ভালো হবে, লোকের কর্মসংস্থানের একটা জায়গা হবে, সুযোগ হবে। সুযোগ হবে। তো আপনাকে কেমন লাগছে, অনুভূতিটা কেমন? আমাকে অনুভূতিটা তো খুব ভালো লাগছে, যে একটা খুব ভালো জিনিস, বাংলাদেশে বেকার সমস্যা দূরীকরণে একটা দূরীকরণের একটা খুব ভালো জিনিস। এটা আমাদের দিকেও হওয়া দরকার। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। কোথায় এসছেন আপনি? আমি তো তাবলিগ জামাতে আসছি। কোথায় এসছেন? কিশোরগঞ্জ, তাড়াইল থানা। টাঙ্গাইল থানা। তো চিল্লাতে এসছেন? চিল্লাতে আসছি। আচ্ছা, ধন্যবাদ। দেখা হয় আইন আপনি লাগাই দেখেন, এনে তার মিশিং নাই বলা যায়। বলা যাচ্ছে না। কারণ দেখুন এই যে নিজের থেকে ও, একটা অনুমান করে করছেন। মানে আপনাদের মিশিং নেই, মিশিং আবার দামি আছে। তো জানা আছে কি যে কতখানি তাপমাত্রা প্রয়োজন হয়? এটা বলতে পারি না, কিন্তু আমরা নিজের থেকে আইডিয়া আছে। আইডিয়াতে আপনাদের একটা প্রসেসিং আইডিয়াটা হয়ে গেছে। হ্যাঁ, আপনার নাম কি ভাই? রোমান রোমান। হারকিনটা কতদিন রাখা লাগে করতে? হারকিনটা 15 দিন। না হারিকেন কতদিন? এই 9 দিন। 9 দিন। 9 দিন। 9 দিনের পরে হারকিন ছাড়া রাখা হয় 4-5 দিন। এতদিন কতদিন? এই 2-3 দিন পরে এবার লাগ করা হয়। এই যে দেখছেন, হ্যাঁ, দেখছি। এবার লাগ করার পর আবার চাপ ছাড়া হয়। এই যে দেখেন হারকিন এইগুলো কাপ ছাড়া শুধু খালি ডিমটা ট্রান্সফার হয়ে যায়। আইন আপনি আমি দেখে দিচ্ছি দেখেন। তারা এই যে আমার এবার লাগ করে এগুলো হারকিন ছাড়া আর কি। তারা হারিকেন ছাড়া এবার লাগ করে ওই যে সময় তাপ বাড়বো আবার এই সময় তারপরে তাপ আছে তো আপনার এতে, তারপর তো একটা স্বাভাবিক তাপ আছে। এরই সারানোর জন্য। থার্মোমিটার নাই আপনাদের? হ্যাঁ? থার্মোমিটার নাই? আমাদের ডিম কি নষ্ট হয় না? এটা চুটকে নিজের আনতে হবে, মানে এখানে কি করছেন এটা? এই তাপ সারছি ঠান্ডা অনেক লাগে দিচ্ছে। ও, এই ঠান্ডার জন্য। এখানে কতদিন, ঠান্ডার সময় কতক্ষণ রাখা হয় ঠান্ডা করার জন্য? ডিমের যখন তাপ কমে। ও, এটা কতক্ষণ রাখবেন ঠান্ডা করতে? এই হনি কামের পরে ঢুকে না এক আধ ঘন্টা? সুঙ্গারি বাইরে তারপর 1 ঘন্টা আধা ঘন্টা? এরপর বেডে উঠবে এটা। এটাকে ঠান্ডা করে নেওয়ার পরে? ঠান্ডা করার পর বেডে উঠবে। না, ঠান্ডা করে সুঙ্গার ভিতরে দিতে হবে। আবার সঙ্গে ঠান্ডা করার পরে আবার এই চোঙ্গার মধ্যে রাখবেন? সামনে আইন সুঙ্গারি দিয়ে এনে দেখাই সুঙ্গা এই যে ভিতরে দেন, পরে এই দুইটা আছে না উপরে দেন, এটা উপরে থাকবো দুইটা। ও, 2 দিন? ও, এই ঠান্ডা হবে 2 দিন। 2 দিনের পরে মোটামুটি 2 দিন হলে তাহলে কতদিন হইবে এটা? কোনটা? ডিম তো ওখানে প্রথম ওইটাতে, তারপরে এটাতে, তারপরে নিচে, তারপরে এখানে? না মানে এনেও নতুন ডিম থাকবো, আর এই দিদি এনেই লাগবো না, এই যে হেদারে দিয়ে হেদারে লাগ হইব, মানে এই বই ও, ওইটার থেকে ওইদিকে যাবে, আর এটা এখান থেকে এটা উঠবে। ব্যাগ যেন কাইলে তাই এনেই নতুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। গরু মাছে দিন, একটু না হলে কোনো তো গরু মাছে দিন, গরু মাছ 15 দিন পরে বাচ্চা ডিমগুলোকে বেডে 15 দিন তাপ দেওয়ার পরে আসবে এই বেটে। বেটে থাকবে 5 থেকে 7 দিন। এরপরে বাচ্চা ফুটতে শুরু করবে। অটোমেটিক ভাবে স্বাভাবিকভাবে বাচ্চা ফুটবে। আপনাকে কেমন লাগলো এটা দেখলেন তো? এটা দেখলাম, এদের তো পাইকারবার দেখে খুব ভালো লাগতেছে। এর আগে কি আপনি দেখেছেন এটা? এর আগে আমি কখনো দেখিনি। আপনি আমি কোথা এখানে- থেকে আসছেন? আমার বাড়ি হলো নওগাঁ জেলা পোরশা থানা ননহার গ্রাম। আমি এখানে তাবলিগ জামাতে আসছি। আর সেই জিনিসটা দেখে আমার এই জিনিস কাজগুলো দেখে আমাদের খুব ভালো লাগতেছে। এটা যদি আমাদের এলাকায় আপনার এলাকায় তৈরি হয় তাহলে আমাদের আরেকটু এলাকায় যদি এইগুলো হয় তাহলে তো খুব ভালো হবে, লোকের কর্মসংস্থানের একটা জায়গা হবে, সুযোগ হবে। সুযোগ হবে। তো আপনাকে কেমন লাগছে, অনুভূতিটা কেমন? আমাকে অনুভূতিটা তো খুব ভালো লাগছে, যে একটা খুব ভালো জিনিস, বাংলাদেশে বেকার সমস্যা দূরীকরণে একটা দূরীকরণের একটা খুব ভালো জিনিস। এটা আমাদের দিকেও হওয়া দরকার। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। কোথায় এসছেন আপনি? আমি তো তাবলিগ জামাতে আসছি। কোথায় এসছেন? কিশোরগঞ্জ, তাড়াইল থানা। টাঙ্গাইল থানা। তো চিল্লাতে এসছেন? চিল্লাতে আসছি। আচ্ছা, ধন্যবাদ।
এখানে ফুটানো হয়েছে বাচ্চা, এক এক সঙ্গে 700-800 বাচ্চা ফুটানো হয়।